আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির হয়েছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আজকে আমি আপনাদের যাকাত নিয়ে কিছু কথা বলবো, কারণ যাকাত আমাদের একটি বিধান, যাকাত দেওয়া ফরজ। যাকাত কে দিব? যে সচ্ছল, যার আল্লাহ পাক ধন সম্পদ দিছে, সেই যাকাত দিব। যাকাত দিতে হবে। আলহামদুলিল্লাহ, যারা সঠিকভাবে যাকাত দেন, আল্লাহকে ভয় করে, আলহামদুলিল্লাহ তাদের দোয়া করি, তাদের মহান আল্লাহ আরও সম্মান দিক, আরও টাকা বাড়াই দিক, পৃথিবীতে রোগ থেকে মুক্ত করে এবং তারা আরও মর্যাদা বাড়াই দিক। যারা সঠিকভাবে যাকাত প্রদান করেন না, তাদের নিয়ে কথা বলবো। আজকে বাংলাদেশের শতকরা 25 থেকে 30% লোক, কম বেশি হতে পারে, যাকাত সঠিকভাবে আদায় করে, আর 70% লোক সঠিকভাবে যাকাত আদায় প্রদান করে না। তারা ল্যাপে স্যাপে দিয়ে কোরআন দিয়ে সরে যায়। ভাই, কাকে ঠকান, কাকে বুঝবেন? মহান আল্লাহ সব জানে। আল্লাহ আপনাকে কতখানি ধন সম্পদ আছে আল্লাহ জানে, কারণ আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছে, আল্লাহ নিয়ে যাবে। তো হাক্কাতুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করেন, কারণ মহান আল্লাহ আপনাকে ধন সম্পদ দিছে, আল্লাহ বিধান দিয়েছে আপনার যাকাত দিতে হবে। 100 টাকা, 2.5 টাকা, 1 লাখ টাকা, 2.5 টাকার যাকাত দিতে হবে। যাকাত কত টাকা হলে যাকাত ফরজ? এটা ওলামা ইকরামের কিছু মত আছে, কোরআন সুন্নাহ ওলামা ইকরাম থেকে জেনে নেবেন। আমি যেটুকু জানি সেটা আপনার সামনে বলতেছি। কেউ বলতে 50,000 টাকা, কেউ বা 30,000, কেউ বা 70,000। সর্বনিম্ন যার 1 বছর খেয়ে দিয়ে 20,000 টাকা হাতে থাকে, সে যাকাত দিয়ে দেবেন। এইটা ওলামা একটা মত। তারপরও আপনার কোরআন সুন্নাহ আলাম থেকে জেনে নেবেন। আমি আপনাদেরকে বলবো, যারা যাকাত দেন না তাদের নিয়ে কথা বলবো। বা এই দেহ খাবে পোকে, টাকা খাবে লোককে। আজকে আপনার টাকা আছে, কত সম্মান, কত নাম, আপনার দেখে চেয়ার থেকে সরে যায়, সালাম দেয়, কত সম্মান দেয়। কিসের জন্য করে? টাকার জন্য। টাকা কে দিছে? মহান আল্লাহ দিছে। টাকা আপনি তৈরি করেন নাই, আপনি সৃষ্টি করেন নাই, টাকা মহান আল্লাহ দিছে। আপনার দাদা, আপনার বাবা থেকে আজকে আপনি পেলেন। আবার অনেকে কর্মক্ষেত্রে জ্ঞান বিদ্যা ক্ষেত্রে অনেক টাকার মালিক হয়েছেন। এই জ্ঞান বিদ্যা কে দিল? মহান আল্লাহ দিল। যদি মহান আল্লাহ আপনার জ্ঞান বিদ্যা না দিত, আপনি এত টাকার মালিক হতে পারতেন না। আমি বাংলাদেশে অনেক জায়গায় গেছি, ঢাকা শহর থাকি, অনেক দেখছি সঠিকভাবে তার যাকাত প্রদান করে না, তার লেপে সাপে দেয় না। ভাই, হাক্কাতুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আপনি পরিবেশের সাথে কথা বলে আপনার কত টাকা আছে, কোথায় কি আছে, সব হিসাব করে সুন্দর মতো আপনি যাকাত দিয়ে দেন। যদি আপনি যাকাত না দিয়ে যান, মহান আল্লাহর কাছে ফেসে যাবেন। আল্লাহ বলবে, তোমার অনেক ধন সম্পদ দিছে, আমি বলছি যে তুমি 100 টাকা, 2.5 টাকা, 1 লাখ টাকা, 2.5 টাকা যাকাত দিতে কেন দাও না? আসো, বিপদে পড়ে যাবেন, আপনি ফেসে যাবেন। কার জন্য রেখে যান? আপনার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, কেন না মারা পর 2 দিন কাঁদবে, তারপর আর কেউ কাঁদবে না। আপনি যদি ভালো নফস করে দেন, ভালো ইলম করে দেন, কবরে শান্তি পাবেন। আমি যদি খারাপ ইলম করে দেই, দাদা মায়ের আর শেষ নেই। আপনাদের বলি মায়ের আর দুঃখের কোনো শেষ নেই। মন আল্লাহ যা বলছে তা হবে, কারণ আল্লাহ বিধান দিয়েছে, কারণ মন আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাইছে। তাই আল্লাহ তো বলবো, সঠিক মতো যাকাত দিয়ে দেন। স্যার, আপনি যাকাত দিয়ে দেন। আজকে এত সম্মান কে দিয়েছে? মন আল্লাহ দিয়ে। একটু ভয় করেন, থাকতে পারবেন না এই পৃথিবীতে, কেউ থাকতে পারবে না। আসছি একা, যাবো একা, 2 দিনের জন্য অতিথি আসছি। তাই সবাইকে বলবো, যাদের আপনার মহান আল্লাহ অনেক ধন সম্পদ দিচ্ছে, আপনার আল্লাহকে ভয় করে সঠিক যাকাত দিয়ে দেন। পরিবারের সাথে কথা বলেন, আপনার ম্যানেজারের সাথে কথা বলেন, কোথায় কি আমার আছে আমি দিয়েছি। যদি আপনি না দেন, আপনার ছেলে সন্তান দিব। বড় লোকের ছেলে সন্তান সঠিকভাবে তারা নামাজ আদায় করেন, তারা থাকে বিদেশে, তারপর মন চলে একবার আসে, না মন চলে না, ছেলে সন্তান না, আপনারটা আপনি দিয়ে যান। আমি বলে গেলাম, আমি অনেক বড় লোকের সাথে চলছি, খাইছি, দেখছি তারা কি করে। এখান থেকে আমার একটা শিক্ষা আছে। আল্লাহ বলবো, ভাই, আল্লাহ আপনার আত্মীয় স্বজন অনেক গরিব আছে, খবর নেন, জিজ্ঞেস করেন কেমন আছেন, আজকে কোথা থেকে আসলেন, এই গ্রাম থেকে ঢাকা অনেক বড় লোক হইলেন, কিন্তু সব আত্মীয় ভুলে গেলেন না। আপনার হক আপনি দিয়ে যান। যদি না যান, কালকে আমাদের পেশা, কারণ এটা ফরজ বিধান। ভাই, যদি কথার মধ্যে কোনো ভুল হয়, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমার অনুষ্ঠানটি সবাইকে দেখা সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।